ফ্রেন্ডস, আমার চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমি তোমাদের সামনে যে বিষয় নিয়ে এসেছি তা হলো 3 year ডিগ্রি অবলিক 4 year অনার্স ফার্স্ট সেমিস্টার এক্সামিনেশন 2025 সাবজেক্ট হিস্ট্রি সেক আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়ান হেরিটেজ ফুল মার্কস 40। প্রথমেই তোমাদের 5টি প্রশ্নের উত্তর দিতে হবে, 2 মার্কস করে রয়েছে। একের এ, আর্কিওলজি শব্দটির উৎপত্তি কোন শব্দগুলি থেকে এসেছে? বি, ইউনেস্কো এর পুরো কথাটি কি? এর সদর দপ্তর কোথায় অবস্থিত? সি, 1972 সালে পুরাকীর্তি ও শিল্প বৈভব আইন এর দুটি মূল উদ্দেশ্য সম্পর্কে লেখো। ডি, ন্যাশনাল আর্কাইভস অফ ইন্ডিয়া কবে প্রতিষ্ঠিত হয়? এর কাজ কি? ই, ঐতিহ্যাশ্রয়ী পদযাত্রা বা হেরিটেজ ওয়াক ও পর্যটনের দুটির সবথেকে বড় উপকারিতা কি? এফ, ভারতের দুটি বিখ্যাত ঐতিহ্যবাহী প্রাসাদের নাম এবং তাদের অবস্থান কোথায় লেখো। জি, মহাবালিপুরম কোথায় অবস্থিত? এর বিশেষত্ব কি? এইচ, কোন সময়কালে ভারতীয় স্থাপত্যে ঔপনিবেশিক ভারতীয় স্থাপত্যে ঔপনিবেশিক যুগ হিসাবে চিহ্নিত এবং কেন? নেক্সট 2 নম্বরে এখানে থেকে যে কোনো দুটো প্রশ্নের উত্তর দিতে হবে, মার্কস 5 করে রয়েছে। 2 এ, হেরিটেজ কনভেনশনের মূল বৈশিষ্ট্য ও উদ্দেশ্য সম্পর্কে লেখো। বি, ঐতিহ্যবাহী কেন্দ্র তাজমহল সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। সি, 1878 খ্রিস্টাব্দে ইন্ডিয়ান ট্রেজার ট্রোভ অ্যাক্টের তাৎপর্য কী? ডি, ভারতের যে কোনো দুটি ঐতিহ্যবাহী উৎসব এবং তাদের গুরুত্ব উল্লেখ করো। নেক্সট 3, এখান থেকে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দিতে হবে, মার্কস 2 করে রয়েছে, 10 করে রয়েছে, টোটাল 20। 3 এ, ঐতিহ্য কিভাবে ইতিহাসের সঙ্গে সম্পর্কিত? বি, ভারতের ঐতিহ্য সংরক্ষণে সংগ্রহশালার ভূমিকা আলোচনা করো। সি, ঐতিহ্যের বিপণনে ভারতের ভ্রমণ সাহিত্যের ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। ডি, গ্রেট লিভিং চোল মন্দিরের উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলো কী কী? বন্ধুরা, আজকের মতো ভিডিও আমি এখানেই শেষ করছি। তোমরা যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি বা আমার চ্যানেলে নতুন, তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল বাটনটি ক্লিক করো। থ্যাংক ইউ।